ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী। আর এই ব্রতটি পালিত হচ্ছে আজকের দিনে, মানে 13ই ফেব্রুয়ারি শুক্রবার দিন। বিজয়া একাদশী ব্রতের দিনে আপনারা ভুল করেও খাবেন না, বিশেষ করে এই 3টি খাবার। যদি আপনি এই খাবারগুলি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়। অমঙ্গল হবে সংসারে, কখনো কল্যাণ হবে না, অমঙ্গলই হবে। অমঙ্গল অবশ্যই দূরীভূত করতে আপনারা এই খাবারগুলি এড়িয়ে চলুন। বিশেষ করে বিজয়া একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাবার খাবেন না, কোন খাবার গ্রহণ করলে জীবনে অখণ্ড সৌভাগ্য পরিণত হবে, এবং বিজয়া একাদশীর কয়েকটি নিয়ম পালন করলে, যা এই একাদশী ব্রত পালন করেছিলেন স্বয়ং ভগবান রামচন্দ্র, এবং তিনি এই একাদশী ব্রত সঠিক নিয়মে পালনের ফলে তিনি বিজয় প্রাপ্ত হয়েছিলেন। স্বয়ং ভগবান লঙ্কা বিজয় করেছিলেন, সীতা প্রাপ্তি করেছিলেন এবং রাবণ বধ করতে পেরেছিলেন, সমুদ্র পার হতে পেরেছিলেন অঘাট সমুদ্র, শুধুমাত্র এই বিজয়া একাদশী ব্রত পালনের ফলে। আর আপনারা যদি সঠিকভাবে এই ব্রতটি পালন করতে পারেন তাহলে সমস্ত কর্মে আপনাদের সফলতা হবে, বিজয় প্রাপ্ত করতে পারবেন। জীবনে কখনো অমঙ্গলের ছায়া আপনাদের দেখা দিবে না। যদিও আপনারা কোনো অমঙ্গল বা বিপদ আপদে পড়েন তাহলে অবশ্যই তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করতে হয়। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল প্রাপ্তি হয়। আর বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণের ফলে ব্যক্তির মোক্ষ পর্যন্ত হয় এবং অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারে বলা হয়েছে শাস্ত্রে। তাই অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণই অনেক গুরুত্বপূর্ণ আরও তথ্যসমূহ থাকছে শুধুমাত্র আপনাদের জন্য, এবং এই একাদশীর পালন কার্য সঠিক নিয়মে করবেন এবং কোন সময়ে আপনাদেরকে পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে, কোন মন্ত্রে আপনারা এই বিজয়া একাদশীর পালন সম্পূর্ণ করবেন। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা, অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে তথ্যসমূহ। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ধর্মীয় যাত্রায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। এমনিতে একাদশী কিন্তু কোনো সাধারণ ব্রত নয়, পূর্ণ এবং পবিত্র বলা হয়েছে। তো বিজয়া একাদশী কিন্তু কোনো সাধারণ একাদশী ব্রত নয়। এতে এমন অনেক স্থাপনা রয়েছে যা দশমী তিথিতেই করতে হয়। এমন 3টি একাদশী আছে যাদের পূজা দশমী তিথি থেকেই শুরু হয়। অন্যান্য একাদশীর নিয়ম দশমী থেকে শুরু হলেও এর বিশেষ একাদশীগুলি স্থাপনায় দশমীতেই করতে হয়। এই আগত একাদশীতে দশমী তিথিতে স্থাপনা হবে কি কি বস্তু স্থাপন করতে হবে, কিভাবে স্থাপন করতে হবে, এগুলো জানা অত্যন্তই জরুরি। এটি একটি মহান একাদশী। এই ব্রত স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পালন করেছিলেন। আমরা আপনাদেরকে জানাবো এর মাহাত্ম্যই কি, কেন ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, কি ফল তিনি লাভ করেছিলেন এই ব্রত পালনের ফলে, এবং কোন ঋষির মাধ্যমে এই একাদশীর কথা বলা হয়েছে। এছাড়াও জানানো হবে ব্রতের বিধি কি, দশমী তিথিতে কোন কোন পূজা করতে হবে, একাদশীর দিনে কিভাবে পূজা হবে এবং পালন কিভাবে ও কোন বস্তু দিয়ে,
এই নিয়ম কি এবং কিভাবে এই ব্রত সম্পূর্ণ করতে হবে সমস্তটাই আপনারা জানবেন। এই একাদশীর নাম থেকেই বোঝা যায় যে এটি বিজয় প্রদানকারী। শত্রুর উপর বিজয় অর্জন হোক বা জীবনের যে কোনো সমস্যা ও বাধা এই একাদশী ব্রত পালনের ফলে প্রাপ্ত করা যায়। এই একাদশী সকল ক্ষেত্রে বিজয় প্রদান করে। এই একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এর আগেই ব্রহ্মদেব বলেছেন যে এই একাদশী বিজয় প্রদানকারী। রাজাদের উচিত শত্রুর উপর বিজয় লাভের জন্য এই একাদশী পালন করা। যদি কোনো মানুষ তার জীবনের সমস্যা বাধা ও শত্রু নাশের জন্য এই একাদশী পালন করে, তবে এই একাদশী অবশ্যই তাকে সকল বাধার উপর বিজয় দান করে। যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ফাল্গুন মাসের এই একাদশীর মাহাত্ম্য কি, এটি কতটা গুরুত্বপূর্ণ, কে এটি পালন করবে এবং কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় প্রদানকারী। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ যখন ব্রহ্মদেবকে প্রশ্ন করেছিলেন, তখন তিনি এর বিস্তৃত বর্ণনা দিয়েছিলেন। সংক্ষেপে আমি আপনাদেরকে সেই কাহিনীটিই বলছি, তারপর এর বিধি বলবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ কাহিনীটি শ্রবণ করুন ভক্তিতে, এতে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এখন আমরা আপনাদেরকে জানাবো ভগবান কি বলেছেন, কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় এবং দশমী তিথিতে কি কি করা উচিত। ব্রহ্মদেব বললেন, যখন ভগবান রামচন্দ্র রাক্ষসদের সংহার করার জন্য রাম অবতার গ্রহণ করেন এবং সীতা হরণ ঘটে, তখন হনুমান সীতার সন্ধানে যান এবং সন্ধানও পান। এরপর ভগবান রামচন্দ্র বানর সেনা নিয়ে সমুদ্র তীরে পৌঁছান। সেখানে তিনি চিন্তিত হন যে কুমিরে ভরা সেই ভয়ঙ্কর সমুদ্র, অগাধ সমুদ্র কিভাবে তিনি পার করবেন এবং কিভাবে বিজয় অর্জন করবেন। তখন লক্ষণজি বলেন, হে প্রভু, আপনি স্বয়ং আদিদেব, পুরাণ পুরুষ, পুরুষোত্তম। আপনার কাছে কিছুই গোপন নয়। তবে যেহেতু আপনি এখানে লীলা করছেন, তাই আমি আপনাকে বলছি, এই বনেই বগদালব্যক নামক এক প্রাচীন মুনি বাস করেন। এখান থেকে 4 মাইল দূরেই তার আশ্রম। হে রঘুনন্দন, সেই মহামুনির কাছে গিয়ে এর উপায় জিজ্ঞাসা করা উচিত। লক্ষণের অত্যন্ত সুন্দর ও মনোরম কথা শুনে, যুক্তিপূর্ণ কথা শুনে তিনি অর্থাৎ রামচন্দ্র ভগবান তিনি মহামুনি বগদালব্যের আশ্রমে পৌঁছালেন। ঋষি বগদালব্য যখন তাকে দেখলেন তখনই চিনে ফেললেন, কারণ ঋষি বগদালব্য কোনো সাধারণ মুনি ছিলেন না। তিনি বুঝে গেলেন যে স্বয়ং পুরুষোত্তম ভগবান এসেছেন, পুরাণ পুরুষ স্বয়ং উপস্থিত হয়েছেন। শ্রী রামচন্দ্রকে দেখে তিনি অত্যন্তই আনন্দিত হলেন। তিনি রামকে আসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার এখানে আগমনের কারণ কি? তখন ভগবান শ্রী রামচন্দ্র তার সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যার কথা ঋষি বগদালব্যকে জানালেন এবং বললেন, এখন আপনি আমাকে কোনো উপায় বলুন। তখন ঋষি বগদালব্য বললেন, হে শ্রী রামচন্দ্র, ফাল্গুন মাস আসছে এবং ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে বিজয়া নামক একাদশী হয়, সেই একাদশীর ব্রত পালন করলে আপনার বিজয় নিশ্চিত হবে। আপনার জীবনে যে সকল বাধা আসবে, এই একাদশীর পূর্ণ ফলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। নিশ্চয় আপনি আপনার বানর সেনার সঙ্গে সমুদ্র পার করতে পারবেন এবং আপনার সমস্ত লক্ষ্য পূরণ হবে, আপনি বিজয় প্রাপ্ত হতে পারবেন। তখন ভগবান রামচন্দ্র বললেন, হে মুনিবর, তা তো ঠিক আছে, কিন্তু এই ব্রত কিভাবে পালন করতে হবে, এর বিধি কি? এখান থেকে ভক্তগণ অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কিন্তু শ্রবণ করবেন। প্রত্যেককে বলছি, এই যে বিধি তার ঋষি বগদালব্য বলেছেন এবং ভগবান রামচন্দ্র নিজেও এই বিধি অনুসরণ করেছিলেন। সেই সময় ভগবান রামচন্দ্র এই পদ্ধতিতে ব্রত ও পূজা করেছিলেন। ঋষি বগদালব্য তখন ব্রতের বিধি ব্যাখ্যা করতে শুরু করলেন সবিস্তারে। এখানে বলে রাখা ভালো, একাদশীর সাধারণ নিয়মগুলো আগের মতোই থাকবে, কিন্তু যেমন রসুন ও পেঁয়াজ এই একদিন আগেই পরিত্যাগ করতে হবে, বিশেষ করে আমিষ দ্রব্য। যারা আমিষভোজী হয়েও একাদশী ব্রত করেন, তারাও একদিন আগেই আমিষ ত্যাগ করবেন। এছাড়া কাঁসার পাত্র ব্যবহার করা যাবে না, মুসুর ডাল খাওয়া যাবে না,
ছোলা বা ছোলার শাক বা কোনো প্রকার শাক গ্রহণ করা যাবে না। এই সমস্ত নিয়ম দশমী তিথি থেকেই শুরু হবে। এছাড়া ব্রহ্মচর্যের নিয়মও দশমী তিথি থেকেই পালন করতে হবে, অর্থাৎ ব্রত শুরুর একদিন আগেই ব্রহ্মচর্য পালন করতে হবে। এবার আমরা সেই বিশেষ নিয়মগুলোর কথা বলছি যা ঋষি বগদলব্য এই একাদশীর জন্য বিশেষভাবে বলেছেন। কিভাবে পূজা ও স্থাপনা করতে হবে। ঋষি বগদলব্য বলেন, দশমী তিথি এলেই একটি কলস স্থাপন করতে হবে। যা ঋষি বগদলব্য বলেছেন যে দশমী তিথি এলেই একটি কলস স্থাপনা করতে হবে, অর্থাৎ দশমীর দিন আপনাকে কলস স্থাপন করতে হবে। কলস সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে তা সোনার হতে পারে, রূপার হতে পারে, তামার হতে পারে বা মাটিরও হতে পারে। আপনার কাছে যেটি আছে সেটি ব্যবহার করতে পারেন, তবে লোহার কলস কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না। বিশেষ করে স্টিলের পাত্র ব্যবহার করবেন না। স্টিল ও লোহা একই রূপ, তাই স্টিলের কলস গ্রহণযোগ্য নয়। শাস্ত্রে কখনো লোহার বা স্টিলের পাত্রকে কলস হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়নি। তাই কলস হিসাবে মাটি, সোনা, রূপা বা তামার পাত্র ব্যবহার করুন। মাটির কলস সবচেয়ে উত্তম, কিন্তু লোহার নয়। তবে এরপর সেই কলসে জল পরিপূর্ণ করতে হবে। কলসে জল ভরে তার মধ্যে পঞ্চপল্লব বসাতে হবে। পল্লব বলতে আপনি আম পাতা বা অশোক পাতা ব্যবহার করতে পারেন। এই পল্লবগুলো কলসের মুখে স্থাপন করুন। এরপর কলসের উপর ঢাকনা রাখুন। ঢাকনার উপর পূর্ণ পাত্র হিসাবে আপনি 7 নজা বা সপ্ত শস্য রাখুন। এরপর সেই পূর্ণ পাত্রের উপর ভগবান নারায়ণের বিগ্রহ স্থাপন করতে হবে। শাস্ত্রে স্বর্ণময় নারায়ণ বিগ্রহের কথা বলা হয়েছে। ভগবান রামচন্দ্রের কাছে তো স্বর্ণমূর্তি ছিল। আপনার কাছে যদি সোনার প্রতিমা থাকে তাহলে তাই স্থাপন করুন। না থাকলে ভগবান নারায়ণের যে কোনো প্রতিমা বা ছবি থাকলে তাতেই যথেষ্ট। আপনি সেটি স্থাপন করুন। কলস স্থাপনের সময় তার নিচেই অবশ্যই শস্য রাখতে হবে। গম বা 7 নজা ব্যবহার করতে পারেন। একটি চৌকি নিন এবং তার উপর লাল বা হলুদ কাপড় বিছিয়ে নিন। সেই কাপড়ের উপর আগে শস্য রাখুন। তারপর তার উপর কলস স্থাপন করুন। কলসের ভেতরে জল, আম্রপল্লব, পঞ্চপল্লব, ঢাকনা, পরিপূর্ণ পাত্রে 7 নজা এবং তার উপর ভগবানের প্রতিমা। এইভাবে সম্পূর্ণ স্থাপনা আপনাকে করতে হবে। যদি শ্রীহরি বিষ্ণুর প্রতিমা থাকে সেটিও স্থাপন করুন। প্রতিমা না থাকলে ছবি স্থাপন করলেও চলবে। প্রতিমা থাকলে তা অবশ্যই উত্তম। এই স্থাপনা দশমী তিথিতেই করতে হবে, অর্থাৎ ব্রত পালনের একদিন আগেই এই স্থাপনা আপনাদেরকে করতে হবে। মনে রাখবেন, সাধারণ একাদশীতে এমন স্থাপনা আগের দিন হয় না, কিন্তু বিজয়া একাদশীর ক্ষেত্রে এই বিধি বিশেষভাবে বলা হয়েছে এবং এই বিধি অনুসারেই ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন। দশমীতে এইভাবে কলস স্থাপন করার পর একাদশীর দিনে ভোরবেলা সূর্যোদয়ের আগে উঠে স্নানাদি সম্পূর্ণ করে নিতে হবে। তারপর শুদ্ধ বস্ত্র ধারণ করতে হবে। তারপর পূজার সমস্ত সামগ্রী সংগ্রহ করতে হবে। পূজার সামগ্রীর মধ্যে থাকবে রলি, মৌলি, পান, সুপারি, লবঙ্গ, এলাচ, ধূপ, দীপ, নৈবেদ্য, ফুল, আতর, জনেউ এবং একটি নারিকেল। এই সমস্ত সামগ্রী একত্র করুন। আপনি একটি তামার লোটা নিন, অর্থাৎ তামার পাত্র নিন এবং ভালোভাবে তা পরিষ্কার করুন। তাতে সামান্য গঙ্গা জল দিন। তারপর বিশুদ্ধ জল ভরুন। এরপর যেখানে আপনি দশমী তিথিতে কলস স্থাপন করেছেন সেখানে পূজার সমস্ত সামগ্রী সাজিয়ে রাখুন। লোটার জল ভরে আপনি সামনে আসনে বসে পূজা শুরু করুন। পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসে পূজা করবেন। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি সম্ভব হয় তাহলে অখণ্ড জ্যোতি বা অখণ্ড দ্বীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ অখণ্ড প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন। যেই প্রদীপটি সারা রাত্রি পর্যন্ত প্রজ্বলিত অবস্থায় থাকবে। যদি আপনি অখণ্ড প্রদীপ জ্বালাতে চান তবে ঘি নিয়ে নিন আপনি, অর্থাৎ ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলিত করবেন। যতটা পরিমাণে সেই দ্বীপ সারা রাত্রি জ্বলতে পারে এই প্রদীপটি আপনাকে একাদশীর দিনে পূজার সময় প্রজ্বলিত করতে হবে এবং পরের দিন পারণ পর্যন্ত তা জ্বলে থাকতে হবে।
সেই অনুযায়ী একটি দীপক নিন। যাদের কাছে দীপক বা প্রদীপ নেই তারা একটি ছোট্ট বাটি বা একটি কাটোয়ারেতে আপনারা খণ্ড দ্বীপ জ্বালাতে পারেন। তো বিশেষ করে সবচেয়ে উত্তম হচ্ছে যদি তামার দীপক থাকে, মানে তামার প্রদীপ থাকে আপনার কাছে থাকলে সেটি অবশ্যই ব্যবহার করুন, কারণ তা কল্যাণকর বলেই মানা হয়। এইভাবে একাদশীর দিনে বিধি বিধান অনুযায়ী ভগবানের পূজা অর্চনা করবেন। প্রথমে লোটায় যে জল ভরেছেন সেই জল ছিটিয়ে দিন। একটি ফুল নিন এবং সেই ফুলের মাধ্যমে সমস্ত পূজা ও সামগ্রী পূজার স্থানের উপর জল ছিটিয়ে দিন। অর্থাৎ যেখানে পূজা করছেন সেখানে আপনি চারিদিকে জল ছিটিয়ে দিন সেই তামার লোটা থেকে, মানে পাত্র থেকে। এতে স্থান ও সামগ্রী সমস্ত কিছুই পবিত্র হয়ে যাবে, কারণ এই সামগ্রী আপনার কাছে আসার আগে কে কে স্পর্শ করেছে বা কিভাবে এনেছে তা জানা যায় না। তাই পূজার আগে শুদ্ধ করা অত্যন্তই প্রয়োজন। জল ছিটানোর সময় এই মন্ত্র পাঠ করুন। ওম পবিত্র সর্ব অবস্থায় গত হবি বা ইয়াসমরেত কুণ্ডরিকাক্ষ সব আভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি। এইভাবে অবশ্যই আপনি মন্ত্রটি পাঠ করতে পারেন বা পবিত্র হওয়ার মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। এভাবে আপনি শুদ্ধ হন। এরপর ডান হাতে জল নিয়ে হাত ধুয়ে নিন। লোটায় থাকা জল মিশ্রিত জল থেকেই আপনি জল নেবেন, মানে আচমন করবেন, বা ছোট চামচ দিয়ে হাত ধুয়ে নিতে পারেন সেই জলের মাধ্যমে। হাত ধোয়ার পর 3 বার অবশ্যই আচমন করবেন, অর্থাৎ 2 ফোঁটা জল আপনি পান করবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা নির্জলা ব্রত পালন করবেন তাদের ব্রত এতে কিন্তু ভঙ্গ হয় না। শাস্ত্র মতে আচমনের জন্য 6 মাসা জল গ্রহণ করা যায়, তাই 2 ফোঁটা জল পান করা এটা বৈধ। প্রতিটি আচমনে এই মন্ত্র পাঠ অবশ্যই করবেন। ওম মাধবায় নমঃ, জল গ্রহণ করুন। ওম কেশবায় নমঃ, জল গ্রহণ করুন। ওম নারায়ণায় নমঃ, এবার জল গ্রহণ করুন। এরপর বলুন ওম ঋষি কেশবায় নমঃ নমঃ। এবার আবার হাত ধুয়ে নিন। এরপর নিজে তিলক করুন এবং মৌলি বা রক্ষা সুতো বাঁধুন। এরপর পরিবারের সদস্যরা যদি আপনার সঙ্গে বসে পূজা অর্চনা করেন তাদেরও তিলক পরিয়ে দিন ও প্রজ্বলিত করুন, বিশেষ করে অখণ্ড প্রদীপ। আপনারা বড় দীপকে পর্যন্ত ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন। তবে আপনারা প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র পাঠ করবেন। বিশেষ করে প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র পাঠ করা কিন্তু অবশ্যই উচিত। দীপ বা প্রদীপ জ্বালানোর পর আপনারা পূজা করুন ও ব্রত কথা শ্রবণ করুন বা সংকল্প গ্রহণ করবেন। সংকল্প একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সংকল্পের জন্য ডান হাতে জল নিন, একটি ফুল নিন এবং দক্ষিণা হিসাবে অন্তত একটি মুদ্রা রাখুন। ইচ্ছা হলে আপনি বেশিও রাখতে পারেন। এরপর 3 বার বলুন ওম শ্রী বিষ্ণুবেই নমঃ, ওম শ্রী বিষ্ণুবেই নমঃ, ওম শ্রী বিষ্ণুবেই নমঃ। এরপর নিজের নাম বা গোত্র যেখানে বসে আপনি পূজা করছেন সেখানে বসে সংকল্প করছেন সেই স্থানের নাম, সেই বাড়ির নাম, এলাকার নাম বা শহরের নাম উল্লেখ করে আপনি সংকল্প গ্রহণ করুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর পূর্ণ তিথিতে আয়ু ও আরোগ্য লাভের জন্য, সুখ সম্পত্তি প্রাপ্তির জন্য, শত্রু বিনাশের জন্য, ভগবান নারায়ণের প্রসন্নতার জন্য আপনি একাদশী ব্রতের পূজা ও কথা শ্রবণের সংকল্প গ্রহণ করলাম। এইভাবে অবশ্যই সংকল্প নিতে হবে। এরপর বলুন ওম শ্রী বিষ্ণুবেই নমঃ, অবশ্যই এটি কিন্তু আপনি জপ করবেন। এবং এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করতে পারেন। আপনি এইভাবে ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করে তারপরে সংকল্প বিশেষভাবে গ্রহণ করবেন। এভাবে সংকল্প গ্রহণ করতে হয়। আবার মনে করিয়ে দিচ্ছি, সংকল্প অবশ্যই কিন্তু করবেন আপনারা। সংকল্পের পর বিধিবিধান অনুযায়ী ভগবানের পূজা অর্চনা করবেন। প্রথমে ভগবানের স্নান করাবেন, তারপরে বস্ত্র অর্পণ করবেন, তারপর যজ্ঞ পবিত্র বা জনেও অর্পণ করবেন। জলের রলি কুমকুম দিয়ে তিলক করে অবশ্যই অর্পণ করবেন। তারপর ভগবানের কাছে আপনারা ইত্র অর্পণ করবেন। ফুলে অবশ্যই আপনারা তিলক চন্দন লাগিয়েই তা অর্পণ করবেন। রলি বা কুমকুম দিয়ে তিলক চন্দন করুন। এরপর ফুল ও ফুলের মালা অর্পণ করুন। ধূপ ও দীপ প্রদর্শন করান। নানান প্রকার নৈবেদ্য অর্পণ করুন। ফল, ফুল, মিষ্টি যদি থাকে অবশ্যই আপনারা অর্পণ করবেন। বাতাসা থাকলে অবশ্যই আপনারা দিবেন। নৈবেদ্যর পর আচমনের জন্য 1 চামচ জল অর্পণ করুন। এরপর
অবশ্যই তাম্বুল অর্পণ করবেন। তাম্বুল বলতে একটি পান পাতার উপর 2টি লবঙ্গ, 2টি এলাচ এবং একটি সুপারি রেখে ভগবানকে অর্পণ করা। তাম্বুল অর্পণের পর 2 হাত জোর করে ভগবানকে নমস্কার করুন। আপনি যে পরিমাণ দক্ষিণা দিতে চান তা অর্পণ করুন। প্রার্থনা করে বলুন, হে প্রভু, আমি এই পূজা সম্পূর্ণ করেছি, দয়া করে তা গ্রহণ করুন। একাদশীর মাহাত্ম্য শ্রবণ, বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং আরতির পর নিয়ম মেনে আপনারা সারাদিন অতিবাহিত করুন। ঋষি বগদালব্য বলেন, এইভাবে ভগবানের পূজা করার পর সারাদিন কলসের সামনে বসে উত্তম ধর্মকথা এবং সৎ বার্তার মাধ্যমে সময় কাটানো উচিত। বিশেষ করে সৎ উদ্দেশ্য অবশ্যই সময় অতিবাহিত করবেন। দিনভর আপনি যে কলস স্থাপন করেছেন এবং যেখানে পূজা করেছেন সেখানে বসেই উত্তম ধর্মীয় কথা আলোচনা করুন, শাস্ত্র আদি পাঠ করুন, কাহিনী শ্রবণ করুন, ভগবানের স্তোত্র শুনুন। এইভাবে সময় অতিবাহিত করুন। সন্ধ্যাকালে কীর্তন করুন এবং রাত্রিকালে সেখানে বসেই জাগরণ করুন। কীর্তনের জন্য কিছু স্তোত্র ও পাঠ রয়েছে, সেগুলি অবশ্যই আপনারা শ্রবণ করুন। ভগবান নারায়ণ বলেন, কীর্তনের বিধি এই যে নাচতে নাচতে গান গেয়ে মৃদঙ্গ ইত্যাদি বাজিয়ে কীর্তন করা। যাদের এগুলো করা আসে না তারা পাঠ অবশ্যই করবেন। যাদের পক্ষে সম্ভব নয় কীর্তন করা তারা অবশ্যই শাস্ত্রাদি পাঠ করবেন বা কীর্তন শুনেও আপনারা ফল লাভ করতে পারেন, পূর্ণ ফল। শাস্ত্রে কিছু স্তোত্র ও পাঠ বলা হয়েছে যেগুলি শ্রবণ করলে কীর্তনের সমান ফল পাওয়া যায়। অতএব সব স্তোত্র পাঠ করুন এবং কীর্তনের ফল লাভ করুন। রাত্রিকালে জাগরণ করুন। জাগরণ মানে শুধু টিভি দেখে বা সিরিয়াল দেখে জেগে থাকা নয়। ভগবানের ভক্তি বা ভগবানের স্তোত্র পাঠ বা শোনা শাস্ত্রাদি পাঠ, গীতা ভাগবত আদি পাঠ অবশ্যই আপনারা করুন। রাত্রি জাগরণে তার পূর্ণ ফল লাভ করুন। এভাবে রাত্রি জাগরণ করুন। তারপর পারণের দিনে অর্থাৎ দ্বাদশীর দিনে সূর্যোদয়ের আগেই আপনি ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে তারপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র আদি পরিধান করুন। তারপর পারণের পূজা করুন। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, আপনি যে অখণ্ড জ্যোতি জ্বালাচ্ছেন অর্থাৎ যে প্রদীপ আপনি জ্বালাবেন তা কখনো সরাসরি মাটিতে রাখা উচিত নয়। দীপক রাখার আগে অবশ্যই আসন দিতে হবে। আসন হিসাবে কিছু শস্য রাখতে পারেন, যেমন কলসের নিচেই যে 7 শস্য রেখেছেন সেখান থেকে অল্প নিয়ে তার উপর জ্যোতি রাখুন, অথবা ফুলের আসনও তৈরি করে দিতে পারেন, কিন্তু আসন অবশ্যই দিতে হবে। স্নান আদি করে পরিষ্কার বস্ত্র পরে পারণের পূজা করুন। শাস্ত্রে বলা হয়েছে দ্বাদশীর দিনে কলসটি সকালে তুলে ঝর্ণার ধারে বা পুকুরের ধারে বা সমুদ্রের তীরে বা জলাশয়ের ধারে নিয়ে গিয়ে আপনি স্থাপন করে পারণের পূজাও করতে পারেন এবং সেখানে ব্রাহ্মণকে দান দিতে পারেন। শাস্ত্রে এই বিজয়া একাদশীর এরকমই বিধান রয়েছে, কিন্তু আজকের দিনে সবার পক্ষে তো এটা সম্ভব নয়। ভগবান রামচন্দ্রের পক্ষে সম্ভব ছিল, কারণ তিনি সমুদ্রের তীরেই ছিলেন। তাই আপনি কি করবেন? স্নান করে পরিষ্কার বস্ত্র পরে বাড়িতেই যেখানে কলস স্থাপন করেছেন সেখানেই পারণের পূজা করবেন। পূজার সম্পূর্ণ বিধি অনুযায়ী পালন করবেন। পারণের পূজা সুসম্পূর্ণ করে পূজা শেষে সেই কলস ব্রাহ্মণকে দান করবেন যে কলস আপনি স্থাপন করেছিলেন। একাদশী ব্রতের সন্ধ্যাকালে শুধুমাত্র ফল আহার গ্রহণ করবেন, অন্ন লবণ মরিচ ইত্যাদি গ্রহণ করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই বিধিতে ভগবান রামচন্দ্র এই ব্রত পালন করে বিজয় লাভ করেছিলেন। যে কেউ এই বিধিতে এই ব্রত পালন করে সে অবশ্যই বিজয় লাভ করবে। তার জীবনের সমস্ত সংকট, সমস্ত দুষ্ট শক্তি ও শত্রু পরাজিত হয়। এখন আমরা একাদশীর সঠিক তারিখ, সময় ও শুভ মুহূর্ত জানাচ্ছি, অবশ্যই ভক্তিতে আপনারা শ্রবণ করুন। 2026 সালে ফাল্গুন মাস শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে। একাদশী তিথি শুরু হবে 12 তারিখ দুপুর 12টা 2 মিনিটে এবং শেষ হবে 13 তারিখ দুপুর 2টা 25 মিনিটে। এই তথ্য পঞ্জিকা অনুযায়ী দেওয়া হচ্ছে। উত্তর ভারতের সব পঞ্জিকাতেই একই সময় দেওয়া আছে। কলস স্থাপন করবেন 12 তারিখে, কারণ একাদশীর ব্রত থাকবে 13 তারিখে। 13 তারিখে সূর্যোদয়ের সঙ্গে একাদশী থাকবে এবং পরের দ্বাদশী আসবে, তাই এটি অত্যন্তই উত্তম ব্রত। 13 তারিখে আপনারা বিজয়া একাদশীর ব্রত পালন করবেন এবং এই বিজয়া একাদশীর ব্রতের পালন আপনারা 14 তারিখে করবেন।
দশমী তিথি শেষ হওয়ার আগেই এটি করতে হবে বিশেষ করে। তাই 12 তারিখ দুপুর 11টার পর অবশ্যই কলস স্থাপন করবেন। ভারত সহ এশিয়ার সব দেশে, ইউকে, USA, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও এই ব্রত 13 তারিখেই পালিত হবে এবং 14 তারিখে পালন হবে। শাস্ত্র বলে শুভ মুহূর্তে অবশ্যই পূজা অর্চনা করা তা কখনোই নিষ্ফল হয় না, সর্বদাই কল্যাণ প্রদান করে। তাই শুভ মুহূর্তে পূজা করুন, অত্যন্তই লাভজনক হবে। বিজয়া একাদশীর ব্রতে অবশ্যই সাত্ত্বিক ও শুদ্ধ আহার গ্রহণ করা উচিত। এই দিনে অন্ন, চাল, গম, ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মদ ও তেল মশলাযুক্ত খাবার একদমই পরিত্যাগ করবেন। বিশেষ করে পঞ্চ রবি শস্য, ধান থেকে তৈরি সকল প্রকার খাবার, গম থেকে তৈরি সকল প্রকার খাবার, ভুট্টা বা ডাল, সরিষার তেল আপনারা এগুলো একদমই বর্জন করবেন এবং কোনো প্রকার শাক আপনারা গ্রহণ করবেন না। বিশেষ করে অবশ্যই মনে রাখবেন, যারা সবজি রন্ধন করবেন তারা সবজিতে পাঁচফোড়নের ব্যবহার করবেন না। সয়াবিনের তেল, সরিষার তেল আপনারা ভুল করেও এই একাদশীতে কিন্তু ব্যবহার করবেন না। আর বিশেষ করে বলা হয়েছে লবণ অর্থাৎ সাধারণ লবণ, হলুদ, মরিচ এগুলো কিন্তু নিষিদ্ধ রয়েছে এই বিজয়া একাদশী ব্রতেতে। তাই অবশ্যই আপনারা এগুলো ত্যাগ করবেন। ফল, দুগ্ধ, দই, ঘোল, ঘি, মাখনা, সিঙ্গাড়ার আটা, কুট্টু, সাবুদানা, আলু, চিনেবাদাম, নারিকেল ইত্যাদি গ্রহণ করা যায়। কিছু মানুষ নির্জলা ব্রত পালন করে থাকেন, আবার কেউ সামর্থ্য অনুযায়ী ফল আহার করেন। এই দিনে ভগবান বিষ্ণুর স্মরণ, তুলসী পূজন ও বিষ্ণু সহস্র নাম পাঠ বিশেষ ফলদায়ক বলেই মানা হয়। এতে বিজয়, সাফল্য ও দুঃখ থেকে মুক্তি লাভ হয়। শেষে এই প্রার্থনায় বিজয়া একাদশীর এই পবিত্র ব্রত আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও বিজয়ের বার্তা নিয়ে আসুক। ব্রত পালনকারী ব্যক্তির সমস্ত দুঃখ দূরীভূত হবে। ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি কোনো ব্যক্তি ব্রত পালন করতে পারে তাহলে তার সমস্ত দুঃখ দূরীভূত হয়, আর্থিক সচ্ছলতা আসে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের প্রতিটি কাজে সাফল্য আসে তাদের। যারা শ্রদ্ধা ও নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের শত্রু নাশ হয় এবং ভাগ্য প্রবল হয়। সকলের কাছে অবশ্যই বিনীত অনুরোধ, এই পূর্ণ তিথিতেই সর্বদাই ভগবান শ্রীবিষ্ণুর ধ্যান করুন, তুলসীর পূজা অর্চনা করুন এবং ধর্মপথে অগ্রসর হন। মনে রাখবেন, একাদশী ব্রত যেমন আপনি কঠোরভাবে পালন করেছেন, যদি আপনি পালন কার্য সঠিক সময়ে না করেন তাহলে কিন্তু ব্রতের কোনো ফলই লাভ করতে পারবেন না। তো এই বিজয়া একাদশীর পালন আপনারা করবেন 14ই ফেব্রুয়ারি শনিবার দিন সকাল 6টা 35 থেকে শুরু করে 10টা 28 মধ্যে আপনারা পালন কার্য সুসম্পূর্ণ করবেন এই বিজয়া একাদশীর সকল ভক্তেরা। তো এটাই ছিল পালনের সময়। পালন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই জিজ্ঞাসা করেন পালন কি? তো পালন হচ্ছে একাদশী ব্রত ভঙ্গ করাকেই বোঝায়, অর্থাৎ ব্রত পালন করে তার পরের দিন যে ব্রত ভঙ্গ করতে হয় সঠিক নিয়মে ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে এবং তা মুখে দিয়ে অর্থাৎ সেই প্রসাদ গ্রহণ করে পালন সুসম্পূর্ণ করতে হয়। পালন মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন এই পালন করার সময়ে। ওম একাদশম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র আপনারা 3 বার উচ্চারণ করে তাই পালন কার্য সুসম্পূর্ণ করবেন। অবশ্যই এই দিনে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা সহকারে জপ করবেন। দশমীর দিন থেকে একাদশীর দিন এবং দ্বাদশীর দিনেও আপনারা জপ করবেন এটি। এর ফলে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। ভগবান আপনাদের প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। বিশেষ করে বলা হয়েছে শুভ দিনে ধর্মকার্য করলে তা সহস্র গুণ পুণ্যফল লাভ করা যায়। আপনারা এইবার আসুন আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন। শ্রবণ করতে হয় এবং শ্রবণ শেষে ঠাকুরের উদ্দেশ্যে একটি পুষ্প, একটি তুলসী পত্র ও একটি প্রদীপ অবশ্যই অর্পণ করবেন। তাহলে আসুন শ্রবণ করি বিজয়া একাদশীর মাহাত্ম্য। তারপরে আপনারা জানতে পারবেন বিশেষ করে কোন 3টি খাবার যা আপনি আজকের দিনে ভুলেও গ্রহণ করবেন না। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন,
হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র তিনি 14 বছরের জন্য বনে গমন করেছিলেন। মাতা সীতাদেবী ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী নামক এক বনে বাস করতেন। সেই সময় লঙ্কার অধিপতি রাবণ তিনি দেবী সীতাকে হরণ করেছিলেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক তিনি ভ্রমণ করতে থাকেন। মৃত তখন প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা তিনি ভগবান রামচন্দ্রকে জানিয়েই তারপর মৃত্যুবরণ করেন। আর রামচন্দ্র তিনি নিজ হাতে জটায়ুর সৎকার্য করেছিলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তার বন্ধুত্ব হয়। ভগবান রামচন্দ্রর কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে দেবী সীতাকে তিনি দেখতে পান এবং দেবী সীতাকে তিনি দর্শন করে শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি তাকে অর্পণ করেন। ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা হনুমান ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে তিনি সমুদ্রের তীরে যান। সেই দুস্তর অগাধ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? তার কি কোনো উপায় আছে? কোনো উপায় যে আমি খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম ভগবান, আপনি পুরাণ পুরুষ, আপনি আদিদেব, আপনি সব কিছুই জানেন। আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামক এক মুনি এই দ্বীপেই বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম আছে। হে রাঘব, আপনি চাইলে সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠ মুনির কাছে এর উপায় জিজ্ঞাসা করতে পারেন। লক্ষ্মণের শান্ত ও মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলেই জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে তা বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কৃপা করে আপনি তা বলুন। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সকলেই সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা এবং মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা অর্চনা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য সকলের। নিশ্চয় আপনারা জানতে পারলেন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে আমরা
কি ফল প্রাপ্ত করতে পারে। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন এবং এই ব্রত মাহাত্ম্যের কথা আপনি প্রচার করুন। এই বিজয়া একাদশী ব্রত পালন করে বা এই শুভ দিনে আপনারা ভুল করেও ব্রত করুন কিংবা না করুন, কিন্তু ভুলেও কিন্তু কোনো ক্ষৌরকর্ম করবেন না। তবে প্রত্যেকের উচিত কিন্তু ব্রত করা। চুলদাড়ি নখ বিশেষ করে এই দিনে কাটবেন না, তা অশুভ লেগে যাবে আপনাদের জীবনে, অশুভ গ্রহের দোষ পড়বে। বৃক্ষ আদি কাটবেন না এই দিনে। আর এই দিনে ভুল করেও কিন্তু কাউকে অন্ন অর্থাৎ ভাত দান করবেন না। যদি দান করতে হয় তাহলে অন্যান্য জিনিসপত্র আপনারা দান করতে পারেন, অন্যান্যভাবে আপনি সেবা পূজা অর্চনা করতে পারেন। বিশেষ করে কোনো ভক্তের বা বিশেষ করে কোনো ব্যক্তিদের অন্যান্য জিনিস আপনি দান করতে পারেন, কিন্তু ভুলেও এই দিনে অন্য জাতীয় খাদ্য আপনি দান করবেন না। পঞ্চ রবিশস্য আপনি ভুলেও কিন্তু খাবেন না, কারণ এই দিনে পঞ্চ রবিশস্যের মধ্যে পাপ পুরুষ স্থান গ্রহণ করে, অর্থাৎ পাপ পুরুষের আশ্রয় হয়। তাই এই দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে তাহলে সকল প্রকার পাপের ভাগী হতে হবে পঞ্চ রবিশস্য গ্রহণের ফলে। যেই পাপ আপনি নিজে করেননি, ভয়ঙ্কর পাপ আপনার অবশ্যই তা গ্রাস করবে এবং চরম অপরাধী হয়ে যাবেন। তাই বিশেষ করে পঞ্চ রবিশস্যর কোনো খাবার গ্রহণ করবেন না। ধান থেকে তৈরি যত প্রকার খাবার হয়, গম থেকে তৈরি যত প্রকার খাবার, ভুট্টা বা জব থেকে তৈরি যত প্রকার খাবার, সরিষা জাতীয় কোনো খাবার আপনি গ্রহণ করবেন না। ডাল জাতীয় কোনো খাবার আপনি গ্রহণ করবেন না। অবশ্যই বিশেষ করে সবজি রন্ধনের সময় কোনো প্রকার শাক ব্যবহার করবেন না, তার মধ্যে পাঁচফোড়নের ব্যবহার করবেন না এবং ভুলেও সরিষার তেল আপনি খাবেন না। তিল তেল এই দিনে গায়েও মাখবেন না, সরিষার তেল গায়ে মাখবেন না এই দিনে। বিশেষ করে এই দিনে রূপচর্চা পরিত্যাগ করুন। সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে। এবং এই দিনে আপনি বিশেষ করে এই সবজি গ্রহণ করবেন না, আর তা হচ্ছে সিম, মটরশুঁটি, ঢেঁড়স, টমেটো, গাজর। আপনারা এগুলি কিন্তু ভুল করেও খাবেন না। আপনারা বিশেষ করে খাবেন না উচ্ছে, হ্যাঁ উচ্ছে, বেগুন, লাউ। আপনারা এই তিনটি সবজিও গ্রহণ করবেন না। এই দিনে গ্রহণ করলে তা অশুভ হতে পারে আপনাদের জন্য। এবং শুভ দিনে তেতো জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। আর বেগুন অশুভ বলা হয়েছে, কোনো শুভ দিনে কিন্তু কোনো বেগুনের কোনো প্রকার খাবার গ্রহণ করা হয় না। পোড়া জাতীয় কোনো প্রকার খাবার খাবেন না আপনারা এই দিনে। রুটি পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া বা কোনো সবজি পুড়িয়ে এই দিনে খাবেন না। অনেকে আছেন সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, অবশ্যই তা পরিত্যাগ করবেন। আপনারা অবশ্যই পুঁই শাক, লাল শাক, কলমি শাক এগুলি গ্রহণ করবেন না, বর্জন করবেন এই দিনে। তবে দ্বাদশীর দিন অর্থাৎ পারণের দিনে আপনারা শাক অবশ্যই গ্রহণ করবেন এবং এই দিনে মানে পারণের দিনে অপরকে অবশ্যই খাদ্য দান করবেন। বিশেষ করে শ্যামা চাউলের কোনো প্রকার খাবার আপনারা খাবেন না। আটা রুটি গ্রহণ করবেন না। অনেকে আছেন ব্রত করে শ্যামা চাউলের খাবার গ্রহণ করে থাকেন, যে শ্যামা চাউলের খাবার খাওয়া যাবে, কিন্তু এটি ভুলেও করবেন না, কারণ এটিও পঞ্চ রবিশস্যের মধ্যেই পড়ে। প্যাকেট জাতীয় খেজুর আপনারা খাবেন না। দোকানের কোনো মিষ্টি আপনারা গ্রহণ করবেন না এই দিনে। অবশ্যই আপনি পরিত্যাগ করুন। সাধারণ লবণ পরিত্যাগ করবেন। এই দিনে যদি কোনো সবজির মধ্যে আপনাকে লবণ ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সবজি রন্ধনের সময় সন্দর্ভ লবণ ব্যবহার করবেন, কিন্তু সাধারণ লবণ পরিত্যাগ অবশ্যই করবেন। তাহলে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।